এটা হচ্ছে চেরি পাইপিলিং। এই পাইপিলিংটা দিয়ে আমি একটা ব্ল্যাক ফরেস্ট কেক ডেকোরেশন করব। এই চেরি পাইপিলিংটা চাইলে কিন্তু যে কোনো বেকিং শপ থেকে আপনারা কিনেও নিতে পারেন, তবে আমার কাছে যেটা মনে হয় এটা বাসায় তৈরি করে নিলে এটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। আর এই যে চেরি পাইপিলিংটা আমি তৈরি করেছি, এটা খেতে কিন্তু খুব বেশি মজা ছিল। তো এখানে আমি 1.5 পাউন্ডের একটা ব্ল্যাক ফরেস্ট কেক ডেকোরেশন করব। আমি এটার উপরে মিল্ক সিরাপ দেওয়ার পরে ক্রিম দিয়ে এর উপরে চেরি পাই ফিলিংটা দিয়ে দিয়েছি। এর উপরে হচ্ছে আমি ডার্ক চকলেট দিয়ে দিব, কিছুটা ডার্ক চকলেট আমি এখানে কুচি কুচি করে নিয়েছি। চকলেট নিয়ে অনেক রকমেরই হচ্ছে প্যারায় পড়তে হয়। চকলেট যখন ফ্রিজে রাখা হয় তখন সেই চকলেট দিয়ে কাজ করা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যায়, মানে আমার কাছে মনে হয় আর কি। আবার চকলেট যখন বাইরে থাকে তখন হচ্ছে, যেহেতু এখন অনেক বেশি গরম পড়তেছে, তো গরমের কারণে হচ্ছে চকলেটগুলো মেল্ট হয়ে যায়, যেটা দিয়ে কাজ করতে গেলেও অনেক বেশি প্যারায় পড়তে হয়। তো যাই হোক, এখানে আমি 1.5 পাউন্ডের একটা কেক ডেকোরেশন করছি। এই কেকটা যিনি অর্ডার করেছিলেন তিনি ফার্স্টে হচ্ছে বলেছিলেন যে উনি 1 পাউন্ডের মধ্যে একটা নিতে চান, বাট পরবর্তীতে উনি আবার কনফার্ম করেন যে উনি 1.5 পাউন্ডই নেবেন। তো 1.5 পাউন্ডের কেক সেহেতু হচ্ছে আমি এই কেকটাকে 3টা লেয়ার করেছি। এমনিতে কিন্তু 1 পাউন্ডের কেক হলে সেই কেকটাকে আমি 2টা লেয়ারে করি, কারণ হচ্ছে অনেক কাস্টমারই হচ্ছে কেকের মধ্যে ক্রিম খুব একটা পছন্দ করে না, আবার অনেকে হচ্ছে ক্রিম পছন্দ করেন। তো সেই হিসাবে হচ্ছে কিন্তু কেকের লেয়ারিংগুলো করা হয়। কেকের মধ্যে যত বেশি লেয়ারিং করা হয় তত বেশি কিন্তু ক্রিম যায় কেকের মধ্যে। তো সেজন্য হচ্ছে 1 পাউন্ডের কেকের মধ্যে যদি 2টা লেয়ারিং করা হয় সেক্ষেত্রে কিন্তু ক্রিমের পরিমাণটা কম থাকে। তো এই কেকের মধ্যে ফিনিশিংয়ের তেমন একটা প্যারা ছিল না, যতটুকু পেরেছি আমি ফিনিশিংটা দিয়েছি। এখন এখানে আমি ডার্ক চকলেট দিয়ে ডেকোরেশন করে নেব কেকটাকে। আমি ডার্ক চকলেটগুলোকেও হচ্ছে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আর এখন এটাকে কেকের চারপাশে আর হচ্ছে উপরে আমি ভালোভাবে দিয়ে দিব। আর মাঝখানের জায়গাটা আমি ফাঁকা রাখবো, যেহেতু এখানে আমি একটা ক্রিম দিয়ে ডেকোরেশন করব। চকলেট দিয়ে দিলে কিন্তু সেখানে আর ক্রিমটা ভালোভাবে বসতে চায় না। তো এখানে আমি 1M নজেল দিয়ে হচ্ছে একটা ইজি একটা ডেকোরেশন করে দিব, যেহেতু কাস্টমারের তেমন কোনো ডিমান্ড ছিল না। এই যে আমি হচ্ছে 1M নজেল দিয়ে এখানে 4টা ফ্লাওয়ার করে নেব, আর এগুলোর উপরেও হচ্ছে আমি চেরিগুলো বসিয়ে দিব যাতে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো এই ছিল কেকের ফাইনাল লুক। এই কেকের ডেকোরেশনটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।